মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, 2023 সালের ঘটনা। আমি ভারতে বন্ধুরা আমার মালদা শহরে বন্ধুরে 39 দিন সফরে ছিলাম। মালদা শহরের মধ্যে বিশাল একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা ছিল বন্ধুরা আমার, যেখানে বাংলাদেশে অনেক ছাত্র সেখানে লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। ওখানে আমার মাহফিল জানুয়ারি 20 তারিখ, 19 তারিখে মাদ্রাসা অবস্থান করলাম। রাত বাজে 2টা বাজার সঙ্গে সঙ্গে মুহতামিম সাহেব আমাকে ডাক দেব, হুজুর গো, ও হুজুর আপনি একটু উঠেন, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম কি হয়েছে বলে, ও হুজুর আসেন একটু আমার মাদ্রাসা আসেন, দেখে যান আমার মাদ্রাসার কোন অবস্থা কি হয়েছে দেখে যান। যেই মাত্র সামনের দিকে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারলাম কান্নার যেন গুনগুন গুনগুন আওয়াজ আসতে চাই। বললাম হুজুর মাদ্রাসায় কোনো সন্তানদেরকে কেউ মারছে? কয় না হুজুর মারে নাই। কেউ অসুস্থ? কয় না হুজুর অসুস্থ নয়। কেন কান্দে বুঝতে পারি না। ডাক দেখ কয় হুজুর একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসলে সব বিস্তারিত আপনি দেখতে পারবেন। আরে ও মুসলমান বন্ধু আমার, কাটাখালীর মুসলমান বাবাজিরা, আমার মা বোনেরা, একটু দিলের কান্দে শুনবে না। আরে না জানি কার জানো মা কবরের মধ্যে শুয়ে আছে, কার জানো বাবা কবরের মধ্যে শুয়ে আছে। যেই মাত্র মাদ্রাসার দরজা যেই মাত্র খুলে দিল, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আরে প্রায় 15-20 জন সন্তান, 8-10 বছরের সন্তানগুলো জানো এই গভীর রাত্রির বেলা লম্বা লম্বা সেজদা দিয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে, যার কান্না করতেছে, মা মা বাবা মা বলে কান্না করতেছে। তার মধ্যে দেখতে পারলাম একটা সন্তান মোনাজাত শেষ হয়ে গেল। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পর সন্তানটা আমাকে ধরিয়ে ধরে ডাক দেখো, হুজুর গো আপনি আমাদের মাদ্রাসা এসেছেন হুজুর, আমাদের উদ্যোগে আগামীকালকের জলসা, আমাদের 20 জনকে মাথার মধ্যে পাগড়ি দিয়ে দেবেন হুজুর, কিন্তু বড় আমার দুঃখ। আমি বললাম বাবা কি হয়েছে খুলে বলো। ও হুজুর গো আমার মা ছিল অন্ধ, আমার মা চোখে দেখতো না, আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছে। মা আমার মানুষের বাড়িতে কাজ করে করে আমার মাদ্রাসার বেতন চালাইছে হুজুর। আজকে আমার মা 3 বছর ধরে দুনিয়া জমিন হইতে বিদায় হয়ে চলে গেছে হুজুর গো। আমার লেখাপড়া প্রায় বন্ধের মধ্যে হুজুর মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়ে হুজুর আমি সন্তানটাকে লজিং বাড়ি ঠিক করে দিলাম, এখানে খায় মাদ্রাসায় এসে লেখাপড়া করি, লজিং বাড়িতে খায় মাদ্রাসায় এসে লেখাপড়া করি, কিন্তু সন্তানটা কান্না করার কারণ ডাক দিয়ে হুজুর আমার সহপাঠীদের মা বাবা আসছে, তাদেরকে আদর করতে যে সুন্দর সুন্দর জামা নিয়ে আসছে, কিন্তু আমি এই অদম গুনাহগারের ভাগ্যে আমার আর হলো না। আমার সবচেয়ে আশা ছিল আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার বাবার চাইতে আর সবচাইতে বেশি আর কেউ খুশি হইতো না, আমার মার চাইতে আর কেউ খুশি হইতো না। হুজুর গো ওই মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। মা আমার ছিল অন্ধ, মাকে আমি মাঝে মাঝে বলতাম মা গো ও মা তুমি তো চোখে দেখো না মা, তুমি আমার এত মহব্বত এত ভালোবাসা, মা গো তুমি তো আমাকে জীবনে কোনোদিন চোখে দেখো নাই। কয় বাবারে আমি তোমার মুখের মধ্যে হাত বোলাইলে আমি বুঝতে পারি আমার সন্তানটার কি অবস্থা। তাহলে বুঝে দেখেন বন্ধু আমার, যে জনম দুঃখেরই মা যেন কার অন্ধকার কবরে শুয়ে আছে, কার জানো বাবা অন্ধকার কবরে শুয়ে আছি। সন্তানটা ডাক দিয়ে কয় হুজুর গো আমার মা আমাকে মাদ্রাসা রেখে গিয়েছিলেন, যদি আমি সত্যিকার হাফেজে কোরআন হয়ে থাকি আগামীকাল আমার মাথার মধ্যে পাগড়ি উঠবে হুজুর। এই কোরআনের বদৌলতে আল্লাহ জানো আমার মা বাবাকে জানো জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ জানো বানিয়ে দেয়। এ বন্ধু ওই
মা যেন কার কবরে শুয়ে, ওই বাবা যেন কার কবরে শুয়ে, আহারে ওই অন্ধকার কবর থেকে সন্তানের হাতের দিকে তাকিয়ে আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আসল দিয়া মোসে না কে, আসল দিয়া মোসে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রহিল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি মনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আর আল্লাহু আকবার। আমার মা যেন কার কবরে শুয়ে আছে, এই বাবা যেন কার কবরে শুয়ে আছে।